বাংলাদেশে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ হলেও আমাদের এলাকায় আমের রাজধানী আমাদের বাড়ি। এখানে পূর্বে ১০০ জাতের আমের গাছ ছিল বলে জানা যায়, তবে বর্তমানে প্রায় অর্ধশতাধিক আমের জাত রয়েছে। এখন আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি সবচাইতে বড় জাতের আম। এটিকে ফজলি বলা চলে। এটা জাতটা সঠিকভাবে জানা নেই, কিন্তু সাইজটি ফজলির মতোই। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি আষাঢ় মাসে পাকে, এবং তারপরেই আরেকটি সবচাইতে বড় জাতের পরে যে জাতটা আছে আর কি, মানে তার চাইতে একটু ছোট, এটিও আষাঢ় মাসে পাকে। এটিও একটি বড় জাত এবং এটি মাঝারি জাতের আরেকটি আম। এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি পাকলে খুব দারুণ একটা কালার হয়, পাকা আমের দারুণ একটা কালার হয় এবং খেতে খুবই সুস্বাদু। আপনাদেরকে আমি এখন পাকা আমের কালারটা দেখাচ্ছি। দেখুন, এই আমের বৈশিষ্ট্য পাকলে এমন সুন্দর একটি রং হয় এবং খেতেও বেশ সুস্বাদু। পরে যে আমটি দেখতে পাচ্ছেন সেই আমটিও খুবই সুন্দর। এই দেখেন গাছের মধ্যে কিভাবে পেকে আছে, হলুদ হলুদ। এটিও একটি মাঝারি জাত। এটি খুব বেশি বড় না, আবার একদম ছোটও না, মাঝারি জাতের আম। এটির রঙও খুব বেশ সুন্দর। আমি আপনাদেরকে একটি পেড়ে দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে সেই আমাদের মাঝারি জাতের আমটি। আর এটি অনেক লম্বা একটি গাছের আম। এই আমটাও মোটামুটি মাঝারি সাইজের এবং খুবই, মানে রঙটা খুবই সুন্দর, পাকলে একদম গাঢ় হলুদ বর্ণ। আমি আপনাদেরকে আরেকটি পাকা আম দেখাচ্ছি এই গাছের। এই দেখতে পাচ্ছেন এটি অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে ফেটে গেছে। এটিও খুব সুন্দর এবং আলাদা রকমের একটি, এর বৈশিষ্ট্য হচ্ছে আলাদা রকমের একটি ঘ্রাণ কাজ করে, অন্যান্য আমের চাইতে আলাদা একটি ঘ্রাণ থাকে, খেতেও সুস্বাদু। এবং এই আমটি সবার চেনার কথা, এটি হচ্ছে কলাবতী, অনেকে ব্যানানা আম বলে থাকে যেটিকে, এটি হচ্ছে কলাবতী আম। এটি আকৃতিতে কলার মতো বলে একে আসলে কলাবতী বলা হয়। এই আমটি আরেকটি মাঝারি জাতের আম। এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু এবং আঁশ কম। এই আমটির মধ্যে দেশি যে জাতগুলো আছে, যেমন আঁশ থাকে, এটার মধ্যে আঁশ তুলনামূলক কম। এবং এটি এই কলাবতী গাছের আম। এটি কলাবতী গাছের আম, কলাবতী ব্যানানা আম যেটিকে বলা হয় আর কি। আর এই আমটি হচ্ছে একটি ছোট জাত, মানে বড় দেখালাম, মাঝারি দেখালাম, এবং তার চেয়ে এই আমটির সাইজ খুবই ছোট হয়ে থাকে। খুবই ছোট বলতে একদম ছোট না, মানে বাকিগুলোর তুলনায় ছোট, কিন্তু অনেক সুস্বাদু, সেই সাথে রং হয় অনেক বেশ ভালো। আর এটিও আরেকটি মাঝারি চাইতে একটু কম আর কি সেই জাতের। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বৈশাখী আম। এই দেখেন, এটা একটা বৈশাখী আম এবং আমাদের বাড়িতে থাকা সবচাইতে বয়স্ক গাছ এটি আর কি। এর থেকে বয়স্ক গাছ আর বর্তমানে নেই। এটি একটি বৈশাখী জাতের আম, সাইজটা মাঝারি। জি, এটি একটি বৈশাখী জাতের আম। এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জাতের আম, এটি হচ্ছে আম্রপালি। এটি আষাঢ় মাসের শেষের দিকে পাকে, খুবই পরিচিত একটি জাত, এটি আম্রপালি।
এটি আরেকটি জাতের আম। এই জাতটার আঁশ একটু বেশি, সাইজ মাঝারি এবং একটি গোল গোল ভাব, এটির মধ্যে আঁশ একটু বেশি। এটিও একটি তীব্র আঁশযুক্ত আম, কিন্তু আমটি অত্যন্ত মিষ্টি, লম্বাটে, এবং এটি আরেকটি গোল জাতের আম। এটির বৈশিষ্ট্য হচ্ছে যে আঁশ একটু কম এটার মধ্যে, এটি আঠির মধ্যে কিছু লেগে থাকে না, এরকম একটি জাত। এই যে আমরা আরেকটি আম দেখতে পাচ্ছি, এটি একটু লম্বাটে। এই আমটি লম্বাটে এবং আকারে বেশ বড়ই। এবং সবশেষে এই দেখুন টুপ করে যে আমটি পড়লো, এটি আমাদের বাড়ির উঠানের একটি গাছ। এটি অত্যন্ত ইউনিক একটি আম। এর রং যেমন পাকা, এর স্বাদটাও একটু ভিন্ন রকমের। এই আমটাতে আলাদা একটা ঘ্রাণ কাজ করে। সচরাচর এই আমগুলোতে এই ধরনের ঘ্রাণ কাজ করে না, এবং রং খুবই সুন্দর। আর এর বড় বৈশিষ্ট্য হচ্ছে এর বোটা খুবই নরম। এখানে আরেকটি আমরা মাঝারি জাতের আম দেখতে পাচ্ছি। এই আমটি আসলে দেশীয় জাতের আম, তবে নামটি আসলে জানা নেই।